প্রথমেই জানাই আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের পরিবারের সবাইকে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের দিনে সকালবেলা স্নান করার আগে এই যে জিনিসগুলো বের করে নিচ্ছি পয়লা বৈশাখে পরার জন্য। তো এখানে আমার ছেলেদের আছে, আমার আছে, কিছু জিনিস আমার দিদি দিয়েছে, কিছু আমি নিজে কিনেছি। তো এই জিনিসগুলো বার করে রেখেছি। পয়লা বৈশাখ যেহেতু নতুন জামা তো পরতেই হবে। আর এটা হচ্ছে একটা নাইটি, খুব সুন্দর প্রিন্টটা, আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার দিদি দিয়েছে। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্নাবান্না হয়েছিল আমাদের বাড়ি, আলু ভাজা, শুক্তো, মুগের ডাল আর পটল সোয়াবিন দিয়ে তরকারি। শেষের পথে মঙ্গলবার আমরা নিরামিষ খেয়েছি, তো ছেলেদের জন্য একটা করে অমলেট হয়েছে। খাওয়া শেষ হয়ে এসছে প্রায়। রাত্রিবেলা কি হয়? লুচি। দেখি কি হয়। আচ্ছা, আসছি আবার পরে। হ্যাঁ, আইসক্রিম আনা এলে কিনবো, ঠিক আছে? দাঁড় করাবি। আমারটা কোথায়? তো যাই হোক, পয়লা বৈশাখের দিন আমরা না হয় নাই বেরোলাম, কিন্তু ছেলেদের তো একটু বেরোতে দিতেই হয়। তো আমার বড় ছেলের কিছু বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলো, সেটা একটু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রিবেলা আমাদের বাড়ি যেহেতু নিরামিষ, তাই জন্য হয়েছিল লুচি আর আলুর দম। তো সবাই মিলে আমরা একসাথে খেয়েছি পয়লা বৈশাখের দিন। যেহেতু মঙ্গলবার, মাছ মাংসের তো কোনো ব্যাপার নেই, তাই লুচি আলুর দম দিয়েই আমরা আমাদের পয়লা বৈশাখটাকে এইভাবেই সেলিব্রেট করেছি বাড়িতে। আর সত্যি বলতে নিরামিষ আলুর দমে টমেটো দেওয়া ছিল না, কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, যেটা আমার মা বানিয়েছিল। আর আপনাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই, দেখা হবে নেক্সট ভিডিও।